ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এই মুহূর্তে জামাতের খুবই গুরুত্বপূর্ণ একজন নেতা। এটা ধারণা করা যায় যে জামাতের আমিরের পরেই দলে তার অবস্থান সবচেয়ে শক্ত। ডাক্তার তাহেরের দুটি সাক্ষাৎকার দেখলাম, একটি প্রথম আলোতে এবং অন্যটি মাছরাঙ্গা টিভিতে। দুটি সাক্ষাৎকারের মধ্যে আসলে বেশ মিল আছে। আমি যেটা দেখছি যে সংস্কার, নির্বাচন এবং জামাতের কৌশল নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করেছেন। খুবই দীর্ঘ সাক্ষাৎকার। তিনি যেটা বলেছেন যে সংস্কার না হলে দেশ আবার পুরনো অবস্থায় ফিরে যাবে। অন্যদিকে নির্বাচনে জামাতের কৌশল কি হবে সে ব্যাপারেও তিনি বিস্তারিত কথা বলেছেন। প্রথম আলোর সঙ্গে সাক্ষাৎকারে ডাক্তার তাহের দাবি করেছেন যে জামাতের জনপ্রিয়তা এখন তুঙ্গে এবং জনপ্রিয়তা অনেক বেড়েছে। এক্ষেত্রে তিনি দুটি জরিপের কথা উল্লেখ করেছেন। সর্বশেষ ব্র্যাকের যে জরিপ, যেখানে জামাত এবং বিএনপির পার্থক্য মাত্র 2%, সেটা তিনি উল্লেখ করেছেন। যদিও রাজনীতিতে দক্ষিণপন্থীদের উত্থান হচ্ছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য তিনি নাকচ করেছেন। শুরুতে তিনি এটা হাস্যোজ্জ্বল বা কৌতুক করে বলেছেন যে আমরা তো উত্তরেও যাই দক্ষিণেও যাই, সুতরাং বিএনপি মহাসচিব কি বলেছেন সেটা আমরা পরিষ্কার না। তবে ধর্মভিত্তিক বা ওই রকম দক্ষিণপন্থীদের যে কোনো উত্থান বাংলাদেশে হচ্ছে না সে ব্যাপারে ডাক্তার তাহের শক্ত অবস্থানই ব্যক্ত করেছেন। অন্যদিকে আমরা যেটা জানি যে বিএনপি এবং জামাতের মধ্যে একটা দীর্ঘ সম্পর্ক ছিল, কিন্তু গত কয়েক মাসে সেটা অনেকটা নড়বড়ে হয়েছে, বা এখন আমরা যেটা দেখছি যে দল দুটি অনেকটা মুখোমুখি অবস্থানে, এবং আগামী নির্বাচনে এই দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে এমনটাও অনেকে বলছেন। এই পরিস্থিতিতে বিএনপির পক্ষ থেকে কয়েকবারই এটা পরিষ্কার করা হয়েছে যে জামাতের সঙ্গে তাদের কোনো জোট হবে না। ডাক্তার তাহের নিজেও এটা অনেকটা পরিষ্কার করলেন। তিনি যেটা বলেছেন যে জামাত একটা বড় জোট করার চেষ্টা করছে যেখানে বিএনপি থাকবে না বা বিএনপি নেই। জামাতের ওই জোটে কারা থাকবে সে ব্যাপারে তিনি পরিষ্কার করে কিছু বলেননি, কিন্তু এটা ইঙ্গিত বোঝা যায় যে ইসলামী আন্দোলন সহ ইসলামপন্থী বেশ কিছু দল সেখানে থাকবে। এনসিপি আসলে শেষ পর্যন্ত থাকবে কি থাকবে না এটা এই মুহূর্তে আমি নিশ্চিত করে বলা আসলে আমার জন্য খুবই কঠিন। আমি যেটা বুঝতে পারি যে এনসিপি এখনো পর্যন্ত এক ধরনের সিদ্ধান্তহীনতা রয়েছে। আমি যেটা মনে করি যে এনসিপির উপর জামাত যদি সর্বনির্ভরশীল হয় সেটা তাদের একটা ভুল রাজনীতি হবে। অন্যদিকে গণ অধিকার পরিষদ বা এবি পার্টির মতো দলগুলিও এই নির্বাচনী সমঝোতায় যোগ দিতে পারে। মাছরাঙ্গা টিভি একটা ইন্টারেস্টিং প্রশ্ন করেছেন ডাক্তার তাহেরের কাছে, যেটা আসলে গত কয়েক মাস ধরে খুবই আলোচিত প্রশ্ন, যে নির্বাচন হলে জামাত কত আসনে জয়ী হবে। ডাক্তার তাহের সুস্পষ্টভাবে সেই প্রশ্নের জবাব দেননি, তবে আমি নিজে এর আগেও তার একাধিক বক্তব্যে শুনেছি যে তিনি কনফিডেন্ট যে জামাত ক্ষমতার জন্য এই নির্বাচনে লড়বে এবং জামাত ক্ষমতাও যেতে পারে। তিনি যেটা বলেছেন যে জনগণ জামাতের সহজে রাজনৈতিক জোট হবে, সেই জোটকে নির্বাচনে বেছে নিতে পারে।